ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, সেই কারণে সকালবেলা রাস্তাঘাটগুলো ভিজে ভিজে। পড়িয়ে এসে দেখলাম মা করে রেখেছে গোলা রুটি, সেটাই চিনি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আমার সাথে আরেকজনও যোগ দিয়েছিল গোলা রুটি খাওয়ার জন্য। বিকেলবেলা রেডি হয়ে নিয়েছিলাম পড়াতে যাওয়ার জন্য। চোখের তলাটা দেখে মনে হচ্ছে আমি যেন কান্না করছি। না না, কান্না করছিলাম না, এটা ঘাম। আজকে আমার এক স্টুডেন্টের বাড়িতে বানানো হয়েছিল তালের বড়া, তাই দিদিভাই আমাকেও দিয়েছিল। আমাদের বাড়িতে কিন্তু জন্মাষ্টমীর আগে কখনোই তালের বড়া হয় না। আমার কয়েকদিন আগের একটা ব্লগে আমি জানিয়েছিলাম মাসিমা আর মেসোমশাই দিদিদের কাছে বেড়াতে যাচ্ছে। সেখান থেকে ওনারা সবাই মিলে গিয়েছিল কামাখ্যা মন্দিরে। মাসিমা দিদিদের কাছেই থেকে গেছে আর মেসোমশাই ফিরে এসছে। তাই মেসোমশাইয়ের হাত দিয়ে দিদি সবার জন্য পাঠিয়ে দিয়েছিল কামাখ্যা মন্দিরের প্রসাদ। আজকে বইয়ের তাকে একটা জিনিস খুঁজতে গিয়ে আমার ক্লাস 9 কে নাই পার্সটা আমার চোখে পড়লো। পার্সটা খুলে দেখলাম এর মধ্যে রাখা রয়েছে 10 টাকা। সেটা দেখে আমি যতটা না খুশি হয়েছি, ব্যাগের মধ্যে থাকা অন্য জিনিসগুলো দেখে আমি আরো বেশি খুশি হয়েছি। আমাদের ছোটবেলায় তো সেরকম কারো ফোন ছিল না, তাই সব বন্ধুর কাছ থেকে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আমি আমার কাছে রেখে দিতাম। সেরকমই 4 বন্ধুর ছবি রেখে আমি হয়তো ভুলে গিয়েছিলাম যে এগুলো এখানে রাখা।